রাজধানীর মনে মরে যেন সবুজের মিছিল, শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়া কুচি পাতায় পরন্ত বিকেলের সোনালি রোদ। পাশে এক অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে সিএনজি চালক লাপলু মিয়া। গত কয়েকদিন ধরে জীবন অনেকটাই থমকে গেছে তার। সকাল থেকে বিকেল পর্যন্ত ছুটছেন গ্যাসের সন্ধানে, কিন্তু মিলছে সামান্যই। গতকাল আমি 14 থেকে 1500 টাকা ভাড়া মারছিলাম ভাই, জমা 1200 টাকা দিছি, নিজে বাসায় 1 টাকাও নিয়ে যেতে পারিনি। গ্যাস সংকটের কারণে শুধু সিএনজি চালিত গাড়ির চাকাই থামেনি, পরিবারের আয়ের চাকায়ও এখন ধীরগতি। নিজে যদি না চলতে পারি তাহলে ফ্যামিলির মধ্যে কিভাবে টাকা পাঠাবো? আমার মা আছে, বাবা আছে, তারা বৃদ্ধ, আবার 2 মেয়ে আছে, তাদের তো খরচা, ওষুধ পানি, আবার যাবতীয় লেখাপড়া এগুলো করাইতে হয় ভাই। দেশজুড়ে চলমান গ্যাস সরবরাহ সংকটের প্রভাবে পরিমাণ মতো গ্যাস না মেলায় ক্ষোভ আর হতাশা আরও অনেক চালকের মাঝে। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে সরবরাহ, কমেছে বিক্রিও। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অজানা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গ্যাসের লাইনে আমরা দাঁড়াই থাকি, একদিকে ধরেন 2-1 কিলোমিটার পর্যন্ত আমরা লাইন পার হয়ে চলে যাই। যে প্রেসারে গ্যাস পাবো তাতে 2-3 ঘন্টা চলবো, এরপর আর চলবো না। এদিকে শুধু ফিলিং স্টেশন নয়, আবাসিক বাসাবাড়িতেও গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গেল 21 জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে দিনে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। এই সংকটের মাঝে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা।